কিশোরগঞ্জের মিঠামই 0 পয়েন্টে আমরা পানিতে নেমে আসলাম গোসল করার জন্য। সবাই ভিডিও করতেছে, বিভিন্ন অশ্লীল ভিডিও করতেছে। তার ফাঁকে আমরাও গোসল করতে এসে আমরাও চাইলাম যে আমরাও একটু ভিডিও করি। তো এখন আমাদের সামনে এই বিশাল পৃথিবী, বিশাল পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এই বিষয়ে আমাদের ছোট ভাই হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হোসেন আপনাদেরকে কিছু বক্তব্য শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি। আমরা আজকে কয়েকজন কিশোরগঞ্জের মিঠামইন হাওর অঞ্চলে আমরা সফরে আসছি। তো সারাদিন সে সকাল থেকে ভ্রমণ করতে করতে একটা ক্লান্তি চলে আসছে। তো ক্লান্তি দূর করার জন্য আমরা এখন সকলেই হাওরে নেমেছি গোসল করার জন্য। আলহামদুলিল্লাহ, পানিতে নামার পর থেকে ভিন্ন একটা স্নিগ্ধতা, একটা শীতলতা অনুভব করছি, একটা প্রশান্তি অনুভব করছি। এই খোলা আকাশের নিচে শুধু পানি আর পানি, যেদিকে তাকাই চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যায়। আসলে এই বিশাল হাওর অঞ্চল, বিশাল আসমান, আসমানের বিশালতা, জমিনের প্রশস্ততা আর এই পানি আল্লাহ তাআলার মহত্ব এবং বড়ত্বই প্রমাণ করে। এই পৃথিবীতে আসলে স্থলের চাইতে জল বেশি, আমরা সকলেই জানি। অর্থাৎ মাটি এবং শুকনো অঞ্চলের চাইতে পানির পরিমাণটাই বেশি। আপনি যদি বিভিন্ন জায়গায় সফর করেন তাহলে এই বিষয়টা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি পৃথিবীতে আছে এবং এক এক অঞ্চলের পানির মধ্যে এক এক ধরনের মিষ্টতা এবং এক এক ধরনের অনুভূতি আপনি পাবেন। তো আমরা আমাদের অঞ্চলের পানি আর এই হাওর অঞ্চলের পানির মধ্যে একটা ভিন্নতা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি হচ্ছে এই পানি। পানি থেকে সবকিছু সৃষ্টি করা হয়েছে। ফেরেশতারা যখন আল্লাহ তাআলা যখন এই পানির উপরে জমিন সৃষ্টি করেছেন, তখন জমিন কিন্তু হেলতে দুলতে ছিল। তো ফেরেশতারা আল্লাহ তাআলা তখন অবিচল পর্বতমালা সৃষ্টি করলেন। তো পৃথিবী খেলাধুলা বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? তখন আল্লাহ বললেন, হ্যাঁ। তখন ফেরেশতারা বললেন, সেটা কি? তখন তিনি বললেন, সেটা হচ্ছে লোহা, কারণ লোহা পাহাড়কে কেটে দেয় বা টুকরা টুকরা করে দেয়। তখন ফেরেশতারা অবাক হয়ে গেল, আবার প্রশ্ন করলো, আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, সেটা কি? তখন তিনি বললেন, সেটা হচ্ছে আগুন, কারণ আগুন লোহাকে গলিয়ে দেয়। তো আবার ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? তখন আল্লাহ তাআলা বললেন, পানি। হ্যাঁ আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, সেটা কি? তখন তিনি বললেন, পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। তো আবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? তো আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা বললেন, সেটা কি? তিনি বললেন, সেটা হচ্ছে বাতাস, কারণ বাতাস এটা সাগর থেকে টনকে টন পানি তুলে জলোচ্ছ্বাস সৃষ্টি করে হাজার হাজার টন পানি আসমানে তুলে নেয়। তো আল্লাহ তাআলা ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী কোনো বস্তু পৃথিবীতে আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, সেটা কি? তিনি বললেন, সেটা হচ্ছে বনি আদম, মানুষ। অর্থাৎ মানুষ যে দান করে, যে ডান হাত দিয়ে দান করলো, বাম হাত জানে না, মানুষের এই গোপনীয় দান সব কিছু চাইতে শক্তিশালী। আর দানের মাধ্যমে মুসিবত দূর হয়। আলহামদুলিল্লাহ, তো সকলেই আপনারা সফর করবেন। আল্লাহ তাআলা সফর করতে বলেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির বিশালতা দেখবেন, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য দেখবেন এবং আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব বোঝার চেষ্টা করবেন। তাহলে ঈমান বাড়বে এবং আল্লাহ তাআলাকে চেনার একটা মাধ্যম হবে, হিদায়াতের একটা মাধ্যম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমরা চেষ্টা করব আবার আসার জন্য এবং বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য। তো আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।